Good morning everyone, welcome to Knowledge Account. 15th August 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে আজকে ডিসকাস করব আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে। আমাদের আজকে 80তম স্বাধীনতা দিবস এবং তার জন্য নলেজ অ্যাকাউন্টের তরফ থেকে সকলকে শুভেচ্ছা। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। দেখো, তোমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে সমস্ত ব্যাচে 14, 15 আর 16 অগস্টের জন্য 20% ডিসকাউন্ট কোড হচ্ছে আই অ্যাম রেডি। অর্থাৎ যখন সুযোগ আসবে তখন যেন আমরা সবাই বলতে পারি যে আমরা রেডি ফর দ্য এক্সাম। ডাব্লিউবিপি কনস্টেবল অ্যান্ড এসআই, কেপি কনস্টেবল অ্যান্ড এসআই, ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিসিএস জিকে জিএস ফাউন্ডেশন, পিএসসি মিসলেনিয়াস, এসএসসি জিডি, এমটিএস, সিএইচএসএল, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি, কারেন্ট অ্যাফেয়ার্স বা আপার প্রাইমারি ডেট, এই সমস্ত ব্যাচে তোমাদের এই অফার 16 অগস্ট পর্যন্ত থাকবে, যেটা তোমরা কোর্স সেকশানে গিয়ে ওখান থেকে যখন এগুলোতে এনরোল করতে চাইবে তখন এই কুপন কোডটা ইউজ করলেই তোমাদের 20% ডিসকাউন্ট প্রত্যেকটা ব্যাচে হবে। আর যদি তোমাদের এক্ষেত্রে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে এই নিচের নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই ব্যাচগুলোতে যুক্ত হতে পারো আগামীকালের মধ্যে। প্রথম প্রশ্ন আজকে আমরা চলে আসব নাইজেরিয়ার লাগোসে আয়োজিত কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারত মোট কতগুলো পদক জিতে প্রথমবারের মতো সামগ্রিক ট্রফি জিতেছে? মোট 35টা ট্রফি জিতেছে, তার মধ্যে 13টা সোনা, 8টা রূপো আর 14টা ব্রোঞ্জ, এবং তালিকার শীর্ষ থেকে প্রথমবার চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছে এবারে ভারত। 9 থেকে 12ই আগস্ট 2026-এ এটা নাইজেরিয়ার লাগোসে হয়েছে। সেরা পারফরমেন্সের জন্য ভারত মর্যাদাপূর্ণ উইলকিনসন সোর্ড ট্রফিও পেয়েছে। তানিষ্কা খত্রি সিনিয়র উইমেন্স এপে বিভাগে সোনা জিতে এই কৃতিত্ব অর্জনকারী প্রথম ভারতীয় ফেন্সার হয়েছেন। এটা কিসের জন্য দেওয়া হয়? কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে যেসব দেশ সবচেয়ে ভালো সেরা সামগ্রিক পারফরমেন্স করে তাকে এই ট্রফিটা দেওয়া হয়। কমনওয়েলথ ফেন্সিং ফেডারেশন 1982 সাল থেকে এই সম্মানটা দিয়ে আসছে। আর ভারতের ফেন্সিং নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে এই ফেন্সিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যার সাধারণ সম্পাদক রাজীব মেহতা। নেক্সট, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা খাদ্য ভর্তুকির জন্য ই রুপি বা সিবিডিসি ভিত্তিক ডিবিটি ব্যবস্থা চালু করা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? লাক্ষাদ্বীপ। পিএমজিকেএওয়াই এর সুবিধাভোগীদের সরাসরি খাদ্য ভর্তুকি প্রদানে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি ব্যবহার শুরু করা হয়েছে। চণ্ডীগড় হচ্ছে দেশের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে খাদ্য ভর্তুকির জন্য পূর্ণাঙ্গভাবে সিবিডিসি ভিত্তিক ডিবিটি চালু করা হয়েছে। অনুষ্ঠানটা থেকে একই সাথে দাদরা নগর হাভেলির জন্য এই ব্যবস্থাটাও ভার্চুয়ালি চালু করা হয়। সরকারি জনকল্যাণমুখী প্রকল্পে মধ্যস্বত্বভোগী বা দালালদের দৌরাত্ম্য বন্ধ করা আর সরাসরি সুবিধাভোগীদের কাছে অর্থ পৌঁছানোর উদ্দেশ্যে এটা করা। এই পিএমজিকেএওয়াই এর পূর্ণরূপ বা ফুল ফর্ম হচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। এটা ভারত সরকারের একটা খাদ্য সুরক্ষা প্রকল্প, যার মাধ্যমে দরিদ্র আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হয়। করোনা মহামারীর সময় 26 মার্চ 2020-তে ত্রাণমূলক প্রকল্প হিসাবে এই পিএমজিকেএওয়াই চালু করা হয়েছিল। 1 জানুয়ারি 2023-এ এটাকে একটা পূর্ণাঙ্গ বিনামূল্যে খাদ্য সুরক্ষা কর্মসূচিতে পুনর্গঠিত করা হয়। আর কেন্দ্র সরকার 2024 থেকে আরও 5 বছরের জন্য এই প্রকল্পের মেয়াদ বাড়িয়ে 31 ডিসেম্বর 2028 পর্যন্ত করেছে। এরপরে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার কন্যাদের শিক্ষায় উৎসাহিত করতে কন্যাশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে নতুন কি নাম রেখে আর্থিক সাহায্য বৃদ্ধি করেছে? কন্যা রত্ন। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চালু করা হয়েছে আনুষ্ঠানিকভাবে, কেন্দ্রের যে জনপ্রিয় বেটি বাঁচাও বেটি পড়াও। তো পূর্বের কন্যাশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে কন্যা রত্ন। স্কুল পড়ুয়া কন্যাদের জন্য বার্ষিক সাহায্য 1000 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এককালীন অনুদান 25,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60%-এর বেশি নাম্বার পাওয়া ছাত্রীদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের অধীনে আনা হয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও 2015 সালের 22 জানুয়ারি হরিয়ানার পানিপত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ক্যাম্পেইন স্টার্ট করেছিলেন। নারী আর শিশু উন্নয়ন মন্ত্রকের
আন্ডারে এটা থাকে। শিক্ষা মন্ত্রক, স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রকের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। যাই হোক, স্প্রাইট তেজস এক্সপ্রেস ব্র্যান্ডিং এর জন্য লখনৌ দিল্লি তেজস এক্সপ্রেস কোন ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছে? স্প্রাইট ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছে। কোকা কোলা কোম্পানির জনপ্রিয় পানীয় স্প্রাইট লখনৌ দিল্লি তেজস এক্সপ্রেস ট্রেনের ভিতরে আর বাইরে বিজ্ঞাপন দেওয়ার অধিকার বা সত্ত্ব কিনে নিয়েছে। 19 অগস্ট 2026 থেকে 11 নভেম্বর 2026 পর্যন্ত ট্রেনটাকে স্প্রাইট তেজস এক্সপ্রেস বলে ডাকা হবে এবং চালানো হবে। দেখো, যাত্রীদের টিকিটের দাম না বাড়িয়ে ট্রেন থেকে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে রেলের অতিরিক্ত টাকা যাতে আয় করা যায়, তার জন্য এই ধরনের জিনিস করা হচ্ছে নন ফেয়ার রেভিনিউ। ভারতের প্রথম কর্পোরেট ট্রেন 2019 সালে চালু হওয়া লখনৌ দিল্লি তেজস এক্সপ্রেস, এটা হচ্ছে ভারতের প্রথম বেসরকারি কর্পোরেট ধাঁচে চলা ট্রেন, যেটা পরিচালনা করে আইআরসিটিসি। এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হিসাবে প্রায় 32 কিলোমিটার দীর্ঘ একটা সুবিশাল তিরঙ্গা র্যালি মধ্যপ্রদেশের কোন শহরে আয়োজিত হয়েছে? ভোপালে আয়োজিত হয়েছে। এই র্যালিটা ভোপালের কেল্লার 6 লেন রোডের মাদার টেরেসা স্কুলের কাছ থেকে শুরু হয়ে সাতনগরের ভৈঁসাখড়ি মান্ডিতে গিয়ে শেষ হবে। টোটাল 32 কিলোমিটার। এখানে 1 লক্ষেরও বেশি মানুষ অংশগ্রহণ করবে। মাদকমুক্ত সমাজ গড়া আর যুব সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। আজাদি কা অমৃত মহোৎসবের অধীনে ভারতের নাগরিকদের জাতীয় পতাকা বা তিরঙ্গা বাড়িতে উত্তোলন উৎসাহিত করতে এই অভিযান শুরু করা হয়েছে। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 6 মাসের জানুয়ারি টু জুন, এটাও কিন্তু মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে আছে। যারা যারা এটা খুঁজে পাচ্ছ না, আমি তোমাদের বলে দিলাম মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে। আর এই পিডিএফটা যেটা তোমাদেরকে ফ্রিতে পড়তে দেওয়া হয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ফ্রি নোট সেকশনে, তো তোমরা যারা যারা এটাকে মানে প্রিন্ট করে পড়তে চাইছো, সেটাও তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনেই দেওয়া আছে, যেখানে আমাদের প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ গুলো থাকে। তো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই জায়গাতে রয়েছে, ফ্রি নোটে ফ্রিতে পাবে, আর প্রিন্ট করে পড়তে চাইলে ই বুক থেকে গিয়ে তোমাদের ডাউনলোড করতে হবে। বাকি অন্যান্য ব্যাচ তো আমাদের চলছেই, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা বা মানে আমাদের WBPSC মিসলেনিয়াস বা অন্যান্য WBCS রেলওয়ে SSC, আর এগুলো তো বললাম তোমাদের আই অ্যাম রেডি এই কুপন কোডটা ইউজ করে তোমরা 14-16 এই 6 দিনের জন্য তোমাদের বিশেষ এই ছাড় দেওয়া হচ্ছে 20% প্রত্যেকটা ব্যাচে। তো এটা কুপন কোডটা ইউজ করে তোমরা 20% যে ছাড়টা, এটার সুবিধাটা পেয়ে যাও। আমি তোমাদের এখানে যে নাম্বারটা দিয়ে রেখেছি, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ কল করো যদি তোমাদের অসুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, এইখানে চলে এসো। ভারতীয় নৌবাহিনীর সেলফ ট্রেনিং জাহাজ INS সুদর্শনী সম্প্রতি লোকায়ন 2026 অভিযানের অংশ হিসাবে পর্তুগালের কোন বন্দরে নোঙর করেছে? পোন্তা দেলগাদা। দেখো, লোকায়ন 2026 অভিযানের অংশ হিসাবে INS সুদর্শনী সফলভাবে আটলান্টিক মহাসাগর অতিক্রম করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে যাত্রা শুরু করে 19 দিনের টানা অভিযানের পর জাহাজটা পর্তুগালের আজোরেসের পোন্তা দেলগাদা বন্দরে পৌঁছায়। এটা INS সুদর্শনী দ্বিতীয়বার আটলান্টিক মহাসাগর অতিক্রম করার রেকর্ড। এটা ভারতীয় নৌবাহিনীর একটা 3 মাস্তুল বিশিষ্ট প্রশিক্ষণ জাহাজ, যেটা 2012 সালে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়। এটা ভারতীয় নৌবাহিনীর দক্ষিণ নেভাল কমান্ডের অধীনে পরিচালিত হয়। এই জাহাজটাকে ভারতের ভাসমান শুভেচ্ছা দূত বলা হয়। এরপরে ইকোজ অফ ন্যাশনালিস্ট মাইন্ড এই বইটা কার চিন্তা ভাবনার উপর ভিত্তি করে রচিত? এটা কে রাম গোপালনের চিন্তা ভাবনার উপর ভিত্তি করে রচিত। ভারতের উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন চেন্নাইয়ের হিন্দু মুন্নানির প্রতিষ্ঠাতা মরহুম কে রামগোপালনের রচনা অবলম্বনে তৈরি ইকোজ অফ ন্যাশনালিস্ট মাইন্ড বইটার উন্মোচন করবেন। হিন্দু মুন্নানি প্রতিষ্ঠাতা মরহুম কে রামগোপালনের জাতীয়তাবাদী আদর্শ, সমাজসেবা আর আদর্শগত চিন্তাধারা এতে সংকলিত হয়েছে। তামিলনাড়ুর রাজনৈতিক আর সামাজিক প্রেক্ষাপট, জাতীয়তাবাদ, সংস্কৃতি আর সমাজ সংস্কার নিয়ে তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য রচনা বইটাতে তুলে ধরা হয়েছে। CP রাধাকৃষ্ণন বর্তমান উপরাষ্ট্রপতি আমাদের। ভারতের সংবিধানের 63 নম্বর ধারা অনুযায়ী ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকেন, আর 64 নম্বর ধারা অনুযায়ী তিনি রাজ্যসভার পদাধিকারী বলে চেয়ারম্যান হন। 14 আগস্ট 2026 সমাপ্ত হওয়া প্রথম ভারত ইসরায়েল হ্যাকাথনের মূল থিম বা বিষয়বস্তু কি ছিল? তার মূল বিষয়বস্তু ছিল রেস্টোরেটিভ হেলথ কেয়ার। দেখো, ভারত ইসরায়েলের হ্যাকাথন, এটার উদ্দেশ্য হচ্ছে দুই দেশের উদীয়মান তরুণ উদ্ভাবকদের একত্রিত করে স্বাস্থ্যসেবা আর প্রযুক্তির বিভিন্ন সমস্যার বাস্তবমুখী আর সহজ সমাধান বা প্রোটোটাইপ তৈরি করা। এটা প্রথম সংস্করণ হয়েছিল 14 আগস্ট 2026, মানে এটার ফার্স্ট সংস্করণটা হলো আর কি, প্রথম আয়োজন।
এর থিম ছিল এটা, রেস্টোরেটিভ হেলথ কেয়ার। পাঞ্জাবের থাপার বিশ্ববিদ্যালয় নোডাল একাডেমিক পার্টনার হিসেবে এতে যুক্ত ছিল। এরপরে উন্নত মানের আখ বীজ উৎপাদনের জন্য অ্যাডভান্সড সেন্টার ফর কোয়ালিটি সুগারকেন সিড প্রোডাকশন কোথায় স্থাপন করা হচ্ছে? এটা করা হচ্ছে লখনৌতে। 2026-এর ISMA ইন্ডিয়ান সুগার অ্যান্ড বায়ো এনার্জি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং ICAR ISRI এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। মোট বাজেট 80 কোটি টাকা। ISMA আর ICAR ISRI 50-50 অনুপাতে অর্থাৎ 40 কোটি টাকা বহন করবে এটার জন্য। মানে কেন্দ্রটা উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত ICAR ISRI ক্যাম্পাসে হবে। মূল উদ্দেশ্য থাকবে রোগমুক্ত আর উচ্চমানের আখ বীজ উৎপাদনে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা, যাতে কৃষকদের ফলন আর আয় বৃদ্ধি পায়। বীজের গুণমান আর উচ্চ তদারকি করতে এতে ডিজিটাল ট্যাগিং ব্যবস্থা থাকবে। এরপরে সম্প্রতি মহারাষ্ট্রের কোন জেলাকে রেশম বাজার ভবন উদ্বোধনের সময় স্টিল, বীজ এবং রেশম এই 3টে এস মানে স্টিল, সিডস অ্যান্ড সিল্ক শহর বলে অভিহিত করা হয়েছে? জালনা। মহারাষ্ট্রের জালায় একটা আধুনিক রেশম বাজার ভবনের উদ্বোধন করা হয়েছে। শিল্প আর কৃষিতে অবদানের জন্য জালনা জেলাটা স্টিল, সিডস আর সিল্ক এই 3টে এস শহর হিসেবে পরিচিতি লাভ করেছে। কৃষকদের শুধু সয়াবিন বা তুলার ওপর নির্ভর না করে বিকল্প অর্থকরী ফসল হিসাবে রেশম চাষে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতে আমদানিকৃত রেশমের ওপর নির্ভরতা কমিয়ে বিশ্ববাজারে ভারতের স্থান পুনরুদ্ধারের লক্ষ্য নেওয়া হয়েছে। আগের দিনের হোমওয়ার্ক দেখব, কোন জলজ প্রাণীর ফুলকা নেই? এটার উত্তর তিমি হয়ে যাবে। আর চলন্ত বাসে থাকা কোন যাত্রী বাসটি হঠাৎ থামলে সামনের দিকে ঝুঁকে পড়েন? এটা হচ্ছে তোমার নিউটনের গতির প্রথম সূত্র অনুযায়ী যায়। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটা আর মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটা? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভিশন করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। পশ্চিমবঙ্গ থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানের কতজন মাহুতকে বন্যা উদ্ধার কাজের জন্য গজগৌরব পুরস্কার 2026-এ ভূষিত করা হয়েছে? 7 জন। 2026-এ ব্রিক্স ওশান অ্যান্ড পোলার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওয়ার্কিং গ্রুপের 8ম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? গোয়া। খাইবার শেকান মধ্যম দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটা কোন দেশ তৈরি করেছে? ইরান। সেন্ট্রাল জু অথরিটি গুজরাটের কোন স্থানে এশিয়ার প্রথম ডেজার্ট থিমযুক্ত ড্রাইভ টু নাইট সাফারি পার্কের অনুমোদন দিয়েছে? জুন ডিসা, বানাসকান্থা। ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্যের প্রতিটি জেলা সদর দপ্তরে যুব প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপন রাজি হয়েছে? ইউথ ট্রেনিং সেন্টার্স। তেলেঙ্গানা। সম্প্রতি অসমের ভারতীয় শাটলার অস্মিতা চালিহা কোন ব্যাডমিন্টন টুর্নামেন্টে তার কেরিয়ারের প্রথম BWF খেতাব জিতেছেন? কোরিয়া মাস্টার্স 2026। ICC ODI বিশ্বকাপ 2027-এর যৌথ আয়োজক হওয়া সত্ত্বেও ICCর পূর্ণ সদস্য না হওয়ায় সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা লাভ করতে পারেনি কোন দেশ? নামিবিয়া। আগস্ট 2026-এ কোন সংস্থা ভারতে প্রথম মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরির জন্য বিশেষ অ্যাক্রিডিটেশন স্কিম চালু করেছে? NABL। গুজরাটের গান্ধীনগর লোকসভা কেন্দ্রের গ্রামীণ গ্রন্থাগারগুলোকে সংযুক্ত করতে এবং প্রতিটি গ্রামে বইয়ের সুযোগ পৌঁছে দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন অ্যাপটা চালু করেছেন? গ্রামীণ জ্ঞান সেতু। বিশ্বজুড়ে আন্তর্জাতিক যুব দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? 12 অগস্ট। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কেরালার কোন 3 স্থানে সশস্ত্র বাহিনীর ব্যান্ড সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে? তিরুবনন্তপুরম, কোঝিকোড, কোল্লাম। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।